ভাই রে ভাই, বরবাদের টিজার দেখে যতটুকু না চমকেছিলাম তার চেয়ে বেশি চমকে গেছি এর ভিতরে থাকা অ্যাকশনগুলো দেখে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন বাপ্পারাজ ভাই, আপনি এটা শোনার পরে আপনিও চমকে যাবেন। এখন খালাম্মা বলবে একটু খুলে বলুন। আচ্ছা খালাম্মা, তাহলে খুলেই বলি। বরবাদের টিজারে এমন এমন দৃশ্য ছিল যেগুলো মানুষের টিজার দেখছে কিন্তু দৃশ্যগুলো ফলো করে নাই, আর এটা আমি 100% শিওর হয়ে বলতে পারি। সমস্যা নেই, আমি আছি এই বিষয়গুলো আপনাদের মাঝে। খুব শুরু করার আগে বলতে চাই এই ভিডিওটি বেশি ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি পুরা দেখবেন। আর আমিও শিওর হয়ে বলতে পারি বরবাদের উপরে এরকম টিজার আর বাংলা চ্যানেলে কোথাও খুঁজে পাবেন না। তাই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে এগিয়ে রাখবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে দেখবেন যে বরবাদের শুরু হওয়ার আগে একজনের ড্রয়ার খুলছে এবং ড্রয়ার থেকে একটি গান বের করছে। সে হচ্ছে শাকিব খান। প্রমাণ লাগবে? আচ্ছা দিচ্ছি। ড্রয়ার খোলার ব্যক্তির একটু পায়ের দিকে লক্ষ্য করুন, সাদা জুতা পরা, এবং হাতের দিকে লক্ষ্য করবেন, হাতে দেখবেন ব্যান্ডেজ করা। ড্রয়ার খুলে একটি গান বের করে, আর এই গানটির নাম হচ্ছে ইউএমপি। এরপরে ভিডিওটি লক্ষ্য করুন, দেখবেন শাকিব খান একটি গান এবং তার পায়ের দিকে লক্ষ্য করুন, সেই একই জুতো এবং হাতে ব্যান্ডেজ করা, এবং সেই একই গান নিয়ে সে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে বোঝা যায় এটা শাকিব খান। এটা হয়তো ভিডিওর বা মুভিটির লাস্টের কোনো একটি অংশ। এখানে দেখা যাচ্ছে যে শাকিব খান আহত সিংহ, কিন্তু এই আহত সিংহ কাকে মারার জন্য হেলিকপ্টারে করে যাচ্ছে? হতে পারে এই সিনটি সিনেমার শেষের সিন। শাকিব খান এই গানটি নিয়ে হেলিকপ্টারে করে এই সিনেমার মেইন ভিলেনকে মারতে যাচ্ছে। যাই হোক, এটা হয়তো আমরা সিনেমা রিলিজ করলে জানতে পারবো। এটা শুধু জাস্ট একটা অনুমান। হ্যাঁ জানি, আমার বুদ্ধি ভালো, আর আমি আমার বুদ্ধি দিয়ে আরও অসংখ্য ডিটেলস বের করেছি। টিজারের মধ্যে আমরা দেখতে পাবো একটা টেবিলে অনেকগুলো গান রাখা আছে। AK-47, ইউপি, শটগান, পিস্তল এবং অনেকগুলো পিস্তল। টিজারের শুরুতে কেন এত গান দেখানো হয়েছে? কারণটা সোজা। মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন এই সিনেমাটা তিনি বিক্রম এবং অ্যানিমেলের মতো তৈরি করেছেন। আমরা যদি বিক্রমের ফার্স্ট লুক ছবিটা দেখি তাহলে আমরা সব দিকে গান দেখতে পেয়েছিলাম, এবং এই সিনেমার ভিতরে কিন্তু অসংখ্য গান শ্যুট ছিল। সো বরবাদে এতগুলো গান দেখানোর মানে হচ্ছে এই সিনেমাতে বিক্রমের মতো অনেকগুলো গান শ্যুট আছে। এছাড়া আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই ছোট্ট টিজারের মধ্যেও কিন্তু অসংখ্য গান ফাইট দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করবেন। আর এখানে শাকিব খানের যে বাড়িটা দেখানো হয়েছে, এখানে বাড়িতে থাকা প্রতিটা সিকিউরিটি গার্ডের কাছে কিন্তু গান শ্যুট ছিল, অর্থাৎ গানটাকে আলাদাভাবে তুলনা করা হয়েছে। ছোট টিজারের মধ্যে যদি এত গান দেখানো হয় তাহলে বুঝুন পুরো মুভিটির ভিতরে কত গান অ্যাকশন আছে। বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। নেক্সট আপনারা যদি শাকিব খানের বরবাদ সিনেমার টিজারে লক্ষ্য করেন তাহলে লেখা পাবেন এভরিথিং ইজ ফায়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই স্ক্রিপ্ট দিয়ে আমাদের বোঝানো হচ্ছে যে সিনেমাটার মেইন অ্যাকশন দৃশ্য কি হতে পারে। মানেটা হচ্ছে ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে কোনো নিয়ম কারণের বাধা মানে না। এখানে সবকিছুই গ্রহণযোগ্য। বরবাদ সিনেমার টিজারটাতে এমন কিছু বোঝানো হয়েছে। বরবাদ সিনেমার টিজারে এই লাইনটি ব্যবহার করার মধ্যে বোঝা যেতে পারে যে প্রেম ও প্রতিশোধের মধ্যে সিনেমাটি সীমাবদ্ধ, এবং প্রেম ও প্রতিশোধের মধ্যে কোনো নিয়ম কারণ বাধা মানে না।